নবী শিশুকালে বাবা হারাইছি, জন্মের আগে আমি বাবার চেহারা দেখি নাই। আমি বাবা হারা যন্ত্রণা কতটা আমি হারে হারে বুঝতে পেরেছি। কিন্তু আমার চাচা আমির হামজা আমাকে বাবার মতো করে লালন পালন করেছে। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এরে রাধানগরের মুসলমান, মুসলমানের আমার রসুল বলেন, রে দুনিয়ার মানুষ, যদি তোমরা বাবা পেয়ে থাকো, মা পেয়ে থাকো, বাবা আমার খেদমত করে সেবা করো, আমার আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাতকে উজ্জ্বল করে দিবে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার রসুল, ও আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা। সেবিও পিতাকে, সেবিও মাথাকে, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। ওই আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আমরা সেই বাবার খেদমত করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কইরে, সাবিরা শুনো 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 রে তোমরা শুনো। আমার সেই আমির হামজা, আমার চাচা আমারে বড় আদর যত্ন করে লালন পালন করেছে। আমার রসুল যখন একেবারে ছোট ছিল, সেই ছোট সময়ের মধ্যে আমার নবী ছোট বাবা হারাইলো, জন্মের আগে বাবা হারাইলো, ছোট অবস্থায় মা হারাইলো। আমার নবী ইয়াতীম, আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী কই, কেউ যদি ইয়াতীমের মাথার মধ্যে হাত বুলায়া দেয়, আমার রসুল বলে সে যেন আমি রসুলের মাথায় হাত বুলায়া দিল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রে রাধানগরের মুসলমান, রে সিলেটের মুসলমান, মুসলমান রে, আমার নবী রাহমাতুল লিল আলামিন একা একা রাস্তার উপর দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে মা নাই, বাবা নাই, দাদাও দুনিয়া ছেড়ে চলে গেল। আমার নবী একা 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 লাগছিল, আমার নবী হাঁটতেছিল রাস্তার উপরে দিয়ে। এমন সময় নিষ্ঠুর আবু জাহেল আমার নবীকে দূর থেকে দেখে ফেলেছে। দেখে ফেলার পরে আবু জাহেল আমার নবীকে ডাক দিল, বাতিজা এই দিকে আসো। আমার নবী মন বড় আশা নিয়ে আবু জাহেলের সামনে গেল। আমার নবী ভাবছে মনে হয় আমার বাবা নাই। আমার আবু জাহেল চাচাই বুঝে আমার বাবার মতো ডাক দিছে, কাছে নিয়ে আদর করব। কিন্তু না 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 রে মুসলমান, না। আমার নবী যখন আবু জাহেলের সামনে গেল, আবু জাহেল একটা পাথর হাতে নিয়ে আমার নবীর নুরানি বদন মুবারকের মধ্যে ওই আবু জাহেল পাথরটা ছুঁড়ে মারলো। আমার নবীর মাথাত এসে যখন পাথরটা লাগলো, আমার নবীর মাথার মধ্যে লাগার সাথে সাথে মাথাটা ফেটে ফেঙ্কে দিয়া রক্তগুলো জমিনের মধ্যে গড়তে লাগলো। আমার নবীর শরীরের মুবারক থেকে রক্তগুলো যখন বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তেছিল, মনে হচ্ছিল রে যেন আসমান আর জমিন লানত দিচ্ছিল আবু জাহেলকে। আমার নবীর মাথা ফাটাইছে আবু জাহেল। আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতারা ডেকে বলল, আল্লাহ যে নবীর জন্য তুমি সব কিছু বানাইছো, সেই নবীর মাথা মুবারক ফাটাইয়া দিছে আবু জাহেল। আল্লাহ তার বিচার কি করবা না? আমার আল্লাহ কই, শুইনো আমার বন্ধু নবী কি কয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এমন একজন রাসূল দিয়ে
দিয়েছি, এমন একজন নবী দিয়েছি যেই নবী তোমাদের ব্যথায় ব্যথিত। একটু জোরে আওয়াজ করে কি বলা যাবে না? আল্লাহু আকবার। ওয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আমি আল্লাহ যেমন রহমানুর রহিম, আমার নবী হইল রউফুর রহিম। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দেখাই আইলাম নূরের ছবি, ও দেখাই আইলাম নূরের ছবি, আবার যাইয়া দেখি নাই আমারে বানাও রে দয়াল, তোমার নামের দেওয়ানা, আমারে বানাও রে মুর্শিদ, তোমার নামের দেওয়ানা। কোরআনে পয়রাছি আমি গুনাহগারের বন্ধু তুমি, কোরআনে পয়রাছি আমি গুনাহগারের বন্ধু তুমি, তুমি আমার জগৎ স্বামী, ও তুমি আমার জগৎ স্বামী, মুর্শিদ বাবা মৌলানা, আমারে বানাও রে দয়াল, তোমার নামের দেওয়ানা, আমারে বানাও রে মুর্শিদ, তোমার নামের দেওয়ানা। দয়াল নামের নাম ধরে দরিয়াতে দিলাম পারি, আমি যদি ডুইবা মরি, ও দয়াল আমি যদি ডুইবা মরি, কলঙ্ক তোমার নামের, আমারে বানাও রে দয়াল, তোমার নামের দেওয়ানা, আমারে বানাও রে মুর্শিদ, তোমার নামের দেওয়ানা। দুইটা হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। রে রাধানগরের মুসলমান, মুসলমানের আমার আল্লাহ কোরআনে বলেন। আচ্ছা আমি যখন মুর্শিদ বললাম, আবার নি কোনে হুজুরে কি বন্ডামি শুরু করছেন? হ্যাঁ মুর্শিদ, আপনি মুর্শিদ শব্দটা কি বুঝেন? মুর্শিদ অর্থ কি জানেননি? পথ প্রদর্শক। তাহলে আমার নবীর চেয়ে বড় পথ প্রদর্শক আর কে হতে পারে? আমার নবী হচ্ছে সবচাইতে বড় পথ প্রদর্শক। কথা বলেন ঠিক কিনা? আমার রসুল হচ্ছে সবচাইতে বড় পথ প্রদর্শক। তা আমার রসুলকে যদি আমি মুর্শিদ বলি আমার গুনাহ হবে? তো তোমাদের ফতোয়া তোমরা পকেটে নিয়ে করো, তোমরা হাজারো চেষ্টা করতে পারবা, তোমাদের হাজার চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। আশিকে রসুল মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহর স্লোগান দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। চিনলি না রে বেঈমানেরা নবীকে মন্দনে বলেন, চিনলি না রে বেঈমানেরা নবীকে মন্দনে, কবরে হাসরে নবী, ফুলসিরাতের ঘাটে নবী, কবরে হাসরে নবী, ফুলসিরাতের ঘাটে নবী, সব বিপদের ঘাটে আমার নবী আপন জন। চিনলি না রে বেঈমানেরা নবীকে মন্দনে বলেন, চিনলি না রে বেঈমানেরা নবীকে মন্দন। এরে রাধানগরের মুসলমান, মুসলমানের আমার নবী রাহমাতাল লিল আলামিন, ইয়াতিম নবী, মা নাই বাবা নাই। আমার নবী হেঁটে যাচ্ছিল, আবু জাহেল আমার নবীর মাথাটা ফাটায়া দিল। আমার নবী ডাক দিয়া কই, আবু জাহেল, আবু জাহেল রে, তুমি না জানো আমার মা নাই, আমার বাবা নাই, তুমি কি করে পারলে আমার মাথাটা ফাটায়া দিতে? আবু জাহেল আমার নবীকে ধমক দিয়া ঘর থেকে বের করে দিল, বাড়ি থেকে বের করে দিল। আমার নবী মাথার মধ্যে হাত দিয়া কান্না করতে করতে আমার নবী জঙ্গলার দিকে চলে গেল। খবর ছড়িয়ে পড়েছে গোটা মক্কায়, খবর পাই শুনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা ফাটাইছে আবু জাহেল। এই খবর যাইতে যাইতে আমির হামজার ঘর পর্যন্ত পৌঁছায় গেল। আমির হামজার বিবি যেই মাত্র কথাটা শুনলো, আমির হামজার বিবি মাটির মধ্যে গড়ায়া চিৎকার করতে শুরু করে দিল, কান্না করতে শুরু করে দিল। আমির হামজা যখন শিকার থেকে বাড়িতে আসলো, আসার পরে ডাক দিয়া কই, বিবি রে, রে বিবি, এত বড় সাহসকার হয়েছে মক্কার জমিনে? আমির হামজার বিবির দিকে আঙ্গুল তুলে কথা বলে, আমির হামজার বিবিরে কষ্ট দেয়। রে বিবি, তুমি তাড়াতাড়ি করে বলো, কে তোমারে কষ্ট দিছে, কে তোমারে আঘাত দিছে? আমি আমির হামজা এই মুহূর্তে বিচার করে আসবো।
আমির হামজার বিবি ডাক দিয়ে কই স্বামী, ও স্বামী, আমারে দুনিয়ার কেউ কষ্ট দেয় নাই, কষ্ট দেয় নাই, তাহলে তুমি কেন কান্না করো? আমির হামজার বেবি আমির হামজার হাতটা ধরে ডাক দিয়া কই স্বামী রে, ও স্বামী, পারবানি আমার চোখের পানিটা মুইসা দিতে? আমির হামজা কই অবশ্যই পারবো পারবো। এবার আমির হামজার বেবি ডাক দিয়া কই স্বামী রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যে বেটা জন্মের আগে বাবা হারাইছে, শিশুকালে মা হারাইছে, আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদের নাকি মাথাটা ফাটায়া দিছে আবু জাহেল। রে আমির হামজা, আমির হামজা রে, আমি তোমার কাছে কোনো কিছু চাই না, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের তুমি আমার কোলে আইনা দাও। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমির হামজা বিবির মাথায় হাত দিয়ে আলাদা রাখে, বিবি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এ তো আমার বাতিজা, আমার বাতিজার মাথা ফাটাইছে, আর আমার বাতিজার জন্য তুমি কান্না করো। ওয়াদা দিলাম যতক্ষণ পর্যন্ত বাতিজারে না আনবো আমি ঘরের মধ্যে এক গ্লাস পানিও স্পর্শ করব না। এই কথা বলে আমির হামজা তলোয়ারটা হাতে নিয়ে দৌড়ায়া ছুটে গেল আবু জাহেলের বাড়ির সামনে। আবু জাহেল ঘরে আছো? আবু জাহেল বের হয়ে আসলো, আসার পরে বলে, আবু জাহেল, শুনেছি আমার বাতিজা মুহাম্মদের মাথা তুমি ফাটাইছো। আবু জাহেল আমির হামজাকে দেখা মাত্র কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমির হামজার সামনে ওই জমানার মধ্যে কোনো বীরের সাহস ছিল না যে তার সামনে দাঁড়াবে। আল্লাহু আকবার। আমির হামজা ডাক দিয়ে বলে, আবু জাহেল রে, আবু জাহেল, শুনেছি আমার বাতিজা মুহাম্মদের মাথা ফাটাইছো। আবু জাহেল, খোদার কসম করে বলি, আল্লাহর কাবার কসম করে বলি, যদি আমার বাতিজা মুহাম্মদের আমি সন্ধ্যার আগে খুঁজে না পাই, সন্ধ্যার পর থেকে তুমি আগামীকালের সূর্যোদয় তোমার এই চোখে দেখতে পারবা না। আমি তোমার মাথাটা আগার থেকে আলাদা করে ফেলবো। এটা আমি আমার বাতিজা মুহাম্মদের জন্য কাউকে মারতে পারি, নিজের জীবনও দিতে পারি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ওরে ইমানদারের ঠিকানা। আরে ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। মদিনা ইমানের বাড়ি, ইমান ঠিকানা, ওরে ইমানদারের ঠিকানা। আরে ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? ইমান না থাকলে নামাজ রোজা করবেন কি মিয়া? এই নামাজ দিয়ে আপনি করবেন কি যদি ইমান আপনার না থাকে? দেখুন, শয়তানের মতো ইবাদত পৃথিবীর সৃষ্টি জগতে কেউ করতে পারবে? তার মতো হায়াত যদি কেউ পাবে না। 6.5 লক্ষ বছর ইবাদত করছে। কয় লক্ষ বছর? 6.5 লক্ষ বছরের ইবাদত। তারে কি জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো? চির জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, চির জাহান্নামী। আলেম যদি বলেন আলেম হিসাবে কম ছিল বড় আলেম, তার থেকে বড় আলেম কে হতে পারবে? যার ব্যাপারে আল্লাহ 8টা টাইটেল দিয়েছে। কয়টা? 8টা টাইটেল। কয়টা টাইটেল? 8টা টাইটেল দিয়েছে। প্রথম আসমানে আল্লাহ বলেছে আবেদ, দ্বিতীয় আসমানে বলেছে জাহেদ, তৃতীয় আসমানে বলেছে তৌকির, এরপরের আসমানে বলেছে আরেফ, এরপরের আসমানে বলেছে আল্লাহ ওলি। সুবহানাল্লাহ। এরপরের আসমানে আল্লাহ বলেছে আজাজিল। এরপরের আসমানে আল্লাহ তাকে সরাসরি এমন প্রমোশন দিয়েছে মুআল্লিমুল মালাইকা। জোরে কোন সুবহানাল্লাহ। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ বানায় দিছে, ফেরেশতাদের শিক্ষক বানায় দিছে। রে রাধানগরের মুসলমান, কান খুলে শুনে রাখো, এলেম যদি জাহান্নাম থেকে বাঁচাইতো, শয়তানকে বাঁচাইতো। আমল যদি জাহান্নাম থেকে বাঁচাইতো, শয়তান থেকে বাঁচাইতো। আমল এবং এলেম শয়তানকে জাহান্নাম থেকে বাঁচায় নাই, জাহান্নাম থেকে বাঁচায় যেই জিনিস, তার নাম হইল হুব্বে রাসূল, হুব্বে রাসূল, হুব্বে রাসূল। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সবাই কোন মারহাবা,
নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি আমার হয়ে যাও। তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও, বলুন নবী তুমি আমার হয়ে যাও। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, শয়নে স্বপনে তুমি, শয়নে স্বপনে তুমি, একবার দেখা দাও নবী তুমি আমার হয়ে যাও, বলুন নবী তুমি আমার হয়ে যাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি আশা করি যা বোঝাইতে চেষ্টা করেছি আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বোঝানোর জন্য চেষ্টা করেছি, আশা করি আপনারা জ্ঞানী মানুষ যারা বুঝতে পেরেছেন। এবার আসুন শেষ কথাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, শুনেন। একজন লোক সকাল 10টায় কালেমা পড়ে নবীর কাছে মুসলমান হয়েছে। খেয়াল করবেন প্লিজ, লোকে তুমি আমার দিকে তাকিয়ে থাকেন। শেষ কথা, 10টা বাজে কালেমা পড়ে মুসলমান হয়েছে, 11টার সময় তার ইন্তেকাল হয়েছে। খেয়াল করবেন, 10টা বাজে কালেমা পড়ে মুসলমান হয়েছে, 11টা বাজে ইন্তেকাল করেছে। এবার আপনি বলুন এ লোকটা নবীর সাহাবী কিনা? নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, 10টা বাজে, 11টা বাজে ইন্তেকাল করেছে, এ লোকটা নবীর সাহাবী কিনা? আর প্রত্যেক সাহাবী সমস্ত অলিদের চেয়েও অনেক মূল্যবান সাহাবীদের মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? কত অলির নাম নেব? অলিকুলের সম্রাট হযরত গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর কথাই বলি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, নবীর একজন সাহাবীর মর্যাদা কত। নবীর সাথে যুদ্ধে সাহাবায়ে কেরাম যে ঘোড়ার উপরে সওয়ার হয়েছে, সেই ঘোড়ার পায়ের নিচের এক চিমটি, 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার মতো আব্দুল কাদেরের মতো এমন অলিকে যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই 3 চিমটি মাটির, ওই 3 আঙ্গুলের এক চিমটি মাটির মর্যাদা বেশি হবে। তাহলে সাহাবীর মর্যাদা কত? সুবহানাল্লাহ কইতেন না? আমি কিন্তু অলিদেরকে ইনসাল্ট করার জন্য বলছি না, অলিদের মর্যাদা আছে না নাই? কথা বলেন আছে না নাই? কোরআনকে আপনারা মর্যাদাবান মনে করেন, কোরআন আল্লাহর কথা। খানায় কাবাকে মর্যাদাবান মনে করেন, খানায় কাবা আল্লাহর কথা। আপনারা মনে রাখার দরকার, আল্লাহর ওলি যারা, তারা আল্লাহর বন্ধু। আল্লাহর ওলিকে সম্মান করার দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, ওমা ইউআযযিম মিন শাআইরিল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তোমাদের ভিতরে তাকওয়া থাকে তাহলে তোমরা আল্লাহর চিহ্নকে সম্মান করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর চিহ্ন কি? খানায় কাবা আল্লাহর চিহ্ন, খানায় কাবা আল্লাহর চিহ্ন, কোরআন আল্লাহর চিহ্ন। এমন আল্লাহর ওলিগণ যারা রয়েছে তারাও আল্লাহর চিহ্ন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর ওলিদের সম্মান করতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমার মুর্শিদ আমার মুর্শিদ আমায় যা দিয়েছে কি দিব তার প্রতিদান। মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ।